আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সবুজ টিকটক আইডি ব্যান্ড বিষয়টা অনেকেই দেখছেন বা অনেকেই হয়তো শুনে গিয়েছেন, এক্স্যাক্টলি সবাই শুনে গিয়েছেন, বিশেষ করে যারা টিকটক করেন। সবুজকে সবাই চিনেন। সো সবুজকে কে কে সাপোর্ট করেন এবং কে কে সাপোর্ট করেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওনার ফ্যান কে আছেন, ওনার বিপক্ষে কে আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি সবুজের আইডি কেন ব্যান হয়েছে এবং টিকটক আইডি কেন ব্যান হচ্ছে বর্তমানে, আপনার আইডিটা কিভাবে বাঁচাবেন মূলত ব্যান থেকে, কি করলাম আমাদের আইডি ব্যান হবে, সম্পূর্ণ প্রসেস নিয়ে ইনফরমেটিভ একটা শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেবো। হ্যাঁ, আপনি যদি ওটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস আসুন আমরা শুনে নিই আসলে আইডি কেন ব্যান হচ্ছে বর্তমানে, আমরা কি করবো মূলত ব্যান না হওয়ার মতো, মানে কেন মূলত আইডি গুলো ব্যান হয় অটোমেটিকলি। সো গাইস একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন, প্রায় 7 মিলিয়ন মানে 6.9 মিলিয়ন, প্রায় 7 মিলিয়ন ফলোয়ার, ওনার 70 লাখ ফলোয়ার্স আইডি ব্যান হয়ে গেছে। এটা অনেক শখের একটা আইডিয়া, অনেক কষ্টের একটা আইডিয়া। এক্স্যাক্টলি তারাই বোঝে যারা বিশেষ করে টিকটক করে নিজের ভয়েস দিয়ে। হ্যাঁ, পার্সোনালি আমিও ভয়েস ভিডিও বানাই, তো পাশে আইডি স্ক্রিনশট দেখতে পারতেছেন, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো এখন কথা হচ্ছে আইডি গুলো হঠাৎ ব্যান হয়ে যায় কেন? সো আইডি এই জন্য ব্যান হয়, বিষয়টা ভালোভাবে বুঝবেন, কেন ব্যান হয় এটাই এখনই বুঝতে পারবেন, এবং ওনারটা কেন ব্যান হয়েছে ওটাও আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। সো গাইস টিকটক আইডি এই জন্য ব্যান হয়, টিকটকে যদি আপনি কোনো গোষ্ঠী বা কোনো দল কোনো জাতির বিরোধিতা বিরুদ্ধে যদি কথা বলেন, এক্স্যাক্টলি খাওয়াকে ঘৃণা করে, মানে কোনো কষ্টদায়ক যে কোনো, মানে টিকটকটা হচ্ছে কি ফানি পারপাস, মানে টিকটকে শুধুমাত্র কি করবে, ফান করবে, মানুষই মজা নিবে, একটু মানে ইয়া করবে আর কি, মানুষের সময় কাটাবে, এতটুকুই। এটা জগডার কোনো প্ল্যাটফর্ম না, জগডার কোনো মাধ্যম না। আপনারা অনেকে আছেন ওখানে জগডা করেন, ওনার সাথে উনি লাগে, ওনার সাথে উনি লাগে, এই প্ল্যাটফর্মটা হচ্ছে কি এই কাজের জন্য না। সো মূলত অনেকে এসে ওই প্ল্যাটফর্মটা ওইভাবেই ইউজ করতেছে, মানে জগডার জন্য ইউজ করতেছে। সো মূলত আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে কেন আইডি ব্যান হয়, এই জন্য ব্যান হয়। টিকটকে যদি আপনি গিয়ে কারো বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে যদি এক্স্যাক্টলি কথা বলেন, সেক্ষেত্রে আপনাদের আইডিটা 100% ব্যান হবে। কেন ব্যান হবে মূলত, টিকটকে করে দিবেন না, আপনি যার বিরুদ্ধে করবেন, যার বিরুদ্ধে কথা বলবেন, উনি গিয়ে সঠিক ইনফরমেশন দিয়ে যখন রিপোর্ট করবে, ওই রিপোর্টটা টিকটক টিম রিভিউ করবে, রিভিউ করে যদি সবকিছু সঠিক পায়, আসলে যদি আপনি ওনার বিরুদ্ধে করছেন এরকম যদি সঠিক ইনফরমেশন পাই, তাহলে আপনাদের টিকটক আইডিটা ব্যান করে দেবে, তাদের টিকটক আইডিগুলো বা আমাদের টিকটক আইডিগুলো ব্যান করে দেয়। এক্স্যাক্টলি এই বিষয়টা হচ্ছে কি এরকমই। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে কি ওনার আইডিটা কেন ব্যান হয়েছে, উনি কি কারো বিরুদ্ধে করছে, কারো বিরুদ্ধে বলছে? সো এখনই বুঝতে পারবেন কার বিরুদ্ধে বলছে, কার বিরুদ্ধে বলে না, কেন ওনার আইডিটা ব্যান হয়েছে। এত বড় একটা আইডি বড় হলে তো একটু সিকিউর বেশি থাকে, মানে সিকিউরিটি বেশি থাকে, ছোট আইডিটা না সিকিউর কম থাকে। সো ওনার এত বড় একটা আইডি কেন ব্যান হলো এটাই এখনই বুঝতে পারবেন। তো গাইস তার আগে আমি আপনাদেরকে শর্ট একটু ইনফরমেটিভ ইনফরমেশন দিই, সেটা হচ্ছে কি আপনারা এমন কোনো কথা বলবেন না টিকটকে এসে কাউকে ঘৃণা করে, কোনো জাতিকে কোনো ধর্মকে ঘৃণা করে কথা বলবেন না, এক্স্যাক্টলি খারাপ ভিডিও আপলোড করবেন না, সেক্স হ্যাক্স ব্লগ এই 3 টাইপের ভিডিও আপলোড করবেন না, তাহলে আপনাদের আইডিটা সিকিউর থাকবে। তো এখন মূলত কথাটা হচ্ছে ওনার আইডিটা কেন ব্যান হয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। ওনার আইডিটা এই জন্য ব্যান হয়েছে, রিসেন্টলি উনি একটা মিস্টেক করছে, সেটা হচ্ছে কি উনি একজন মুসলিম হয়ে ইসলামের বিরোধিতা করছে, ইসলামকে ছোট করে কোরআনের আয়াত অবমাননা করে একটা ভিডিও বানাইছিল, এটা হয়তো আপনারা সকলেই দেখছেন। এই কাজটা, ওনার কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওনার কাজটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গাইস, ওটা আমার পার্সোনালি ভালো লাগে না, আপনার কেমন লাগছে জানান। সো এখন ওনার আইডিটা মূলত এই জন্য ব্যান হয়েছে, উনি নিজেই বলছে উনি ওই ভিডিওটা তৈরি করার পর ওনাকে একজন হুমকি দিছিল, মানে উনি যখন ইসলামকে ছোট করে একটা ভিডিও তৈরি করছিল, ওর সাথে সাথে একটা ব্যক্তি ওনাকে স্ট্রাইক দিয়েছিল। স্ট্রাইক দেওয়া হচ্ছে কি, মানে স্ট্রাইক দেওয়ার মানেটা হচ্ছে কি তুমি এরকম ভিডিও তৈরি করছো কেন, ইসলামের বিরুদ্ধে করছো কেন, এই জন্য তোমাকে একটা স্ট্রাইক দেওয়া হয়েছে। স্ট্রাইক দিয়েছে কিন্তু ওনার আইডিটা শেষ করে নাই, ওনাকে বলছে একটা ওয়ার্নিং দিচ্ছে, সেটা হচ্ছে কি তুমি সরাসরি একটা ভিডিও তৈরি করো, ক্ষমা চেয়ে ফেলো এবং তওবা করো, এরকম একটা ভিডিও তৈরি করে ওনার তোমার টিকটকে আপলোড দাও, তারপর স্ট্রাইকটা উঠাই ফেলবো। তো এখন উনি কি করছে, গাবদারি করে ওনার টিকটকে কোনো রকম কোনো ভিডিও আপলোড করে নাই, মানে উনি কি মানে ক্ষমা চায় না, এক্স্যাক্টলি ওই ভিডিওটার জন্য ক্ষমা চায় না, শুধুমাত্র ভিডিওটাই রিমুভ করছে, যার কারণে উনি আবার কি করছে, ওনার আইডিটা ব্যান করে দিছে, বা ওনার টিম ওনার আইডিটা ব্যান করে দিছে, যাতে ইসলামের বিরুদ্ধে যেহেতু কথা বলছে উনি এই জন্য। সো ওনার কাজটা পার্সোনালি আমার ভালো লাগে না, আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কে কে 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 ফ্যান আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হচ্ছে মূলত টিকটক আইডি ব্যান হওয়ার কারণ, এবং এই জন্য টিকটক আইডিগুলো ব্যান হয়, ওনার আইডিটা মূলত এই জন্য ব্যান হয়ে গেছে, আপনারা হয়তো বিষয়টা ভালোভাবেই বুঝতে পারছেন। সো গাইস এই সময় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।